লকেট চট্টোপাধ্যায় কি বলছেন? এর আগে দেখলাম অঙ্গনওয়াড়ি কর্মীর সঙ্গে তর্ক, তার আগে দেখলাম বাইক নিয়ে ঢুকেছেন বলে একজনের সঙ্গে তর্ক, তাকে তৃণমূল নেতা কিনা জিজ্ঞেস করলেন। আবার এখানে কি হলো? গলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছেন এবং বুথে বুথে কড়া নজর লকেট চট্টোপাধ্যায়। কি হচ্ছে ওখানে? আমার প্রতিনিধি রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। এবং সকাল থেকে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, কখনো দেখেছি যে বাইক নিয়ে কেউ ভোট কেন্দ্রের কাছাকাছি চলে এসেছেন। খুশি আপনার সবকিছু আমি দেখে তারাও কিন্তু এখানে উপস্থিত, তৃণমূলের কর্মীরা রয়েছেন, তারাও রয়েছেন, তৃণমূলের কর্মীরা বেরিয়ে যাচ্ছেন। হ্যাঁ বেরিয়ে যাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, আপনি কি আপনি কে? আপনি কি ভোট দিতে গেছিলেন? ভোট দিয়ে আমি আপনি তৃণমূলের এজেন্ট, সেক্ষেত্রে আপনি তৃণমূলের এজেন্ট। আপনার কোনো কাগজ ছিল? আপনার নাম কি? ওখানে নিতে তো দেয়নি। আমার কি বললেন? বললে এখান থেকে বেরিয়ে যেতে, আমি বেরিয়ে চলে এসেছি। বেরিয়ে যাচ্ছেন 10:30টার সময় ভোট শুরু হয়েছে, এখনো আপনি পোলিং কার্ড পাননি, এটা কে বিশ্বাস করবে বলুন? আপনার নাম কি? আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম সুশান্ত দে। সুশান্ত দে, ঠিক যান। ইরন ইনি কে? কার সঙ্গে কথা বললে তুমি? এবং লকেট চট্টোপাধ্যায় তার সঙ্গে কিছুক্ষণ আগে তর্কাতর্কি করছিলেন, কি হয়েছে ওখানে? কিছুক্ষণ আগে 10ঘরা উচ্চ বালিকা বিদ্যালয়ের মধ্যে লকেট চট্টোপাধ্যায় আসেন এবং সেখানে এসে তিনি বলেন একজন কর্মী ভেতরে বসে তিনি দাবি করেন তিনি ভোটারকে প্রভাবিত করছেন এবং তার নাম সুশান্ত। তিনি নিজে দাবি করেন যে তিনি একজন তৃণমূলের রিলিভার, তিনি এজেন্ট, তিনি রিলিভার, তার কাছে কোনো কাগজপত্র নেই। এই মুহূর্তে কিন্তু লকেট চট্টোপাধ্যায় তিনি কিন্তু এই মুহূর্তে তার বাড়ি পর্যন্ত তাকে নিয়ে যাচ্ছেন এবং তিনি তাকে ধমকে তাকে বের করে এবং তার ভোটার কার্ড বড় দিয়ে নিয়ে দিলেন এবং তারপরে কিন্তু সেই ব্যক্তি তার কোনো কাগজ দেখাতে না পেরে তিনি কিন্তু এখান থেকে বেরিয়ে যান। এবং এই মুহূর্তে আমি ছবিটা দেখাবো, যে কর্মীর কথা বলা হচ্ছে সেই কর্মীদের দিকে হাঁটতে হাঁটতে এখন চলে যাচ্ছে, অনেকটা বাইরে। ইরন সঙ্গে থাকো, ইরন সঙ্গে থাকো, অনেকটা বাইরে। ইরন ওই ব্যক্তি কি দাবি করছেন উনি তৃণমূল এজেন্ট, রিলিভার? এই ব্যক্তির কাছে যাবো, তিনি দাবি করছেন তিনি রিলিভার, তিনি একাধিকবার বলেছেন তিনি রিলিভার, তো এই মুহূর্তে তিনি চলে যাচ্ছেন। সুশান্তবাবু, হ্যাঁ আপনি কে? আপনার পরিচয়টা? আমাকে লকেট দিয়ে জোর করে বার করে দিয়ে যাচ্ছেন। আপনি যে রিলিভার, আপনার কাগজ আছে? রিলিভারের কাগজ ভেতরে আছে, নিতে তো দেয়নি আমাকে। সকালে পাননি কাগজ? সকালে দেয়নি, এখন আপনি বের করে দিলে তবে চলে যাবেন। আসছি আমি একটু। হ্যাঁ, আপনার ভোটার কার্ড নিয়ে নিয়েছিলেন লকেট? আপনার সুশান্ত দে, তাই তো আপনার পরিচয়? আপনি নাম বলতে পারছিলেন না কেন? নাম বলিনি, কি হবে? ওনার হাতে তো এই কার্ডটা ছিল, উনি তো দেখতে পাচ্ছিলেন আমার নাম। তাহলে ওনাকে আবার কি বলার ছিল? তাহলে কি মনে হচ্ছে উনি এসে আপনাকে অভিযোগ করলেন আপনি প্রভাবিত করছেন ভোটারদের? না, সেরকম তো কিছু করিনি, বসেছিলাম তো আমি। কিন্তু রিলিভার তো যখন রিলিভার প্রয়োজন তখন আসবেন, তার আগে আমি তো ওখানে ভোট দিতে গেছিলাম আমার কার্ড নিয়ে। আচ্ছা, একবার বলেন রিলিভার, একবার বলছেন কার্ড নিয়ে। আমি তো রিলিভার, ভোট দিতে পারি আমি। হ্যাঁ, ভোট তো আমি দিতে পারি। দিতে পারেন তাহলে ভোট কার্ড নিয়ে তো এখন ভোট দিতে গেছিলেন? এখন ভোট দিতে গেছিলাম। আর রিলিভার হিসেবে কখন যাবেন? রিলিভার হিসেবে 11টা 11:30টার সময় যাওয়ার কথা। সেই কাগজটা এখনো পাননি? না, সে এখন তাহলে কোথায় যাচ্ছেন? এখন বাড়ি যাচ্ছি। আচ্ছা, আপনার লকেট দিয়ে আপনার কাছে আসছে তো বাড়ির দিকে? আসুন না। হ্যাঁ, সেই ছবিটা দেখাবো। এই মুহূর্তে লকেট চট্টোপাধ্যায় তিনি কিন্তু আসছেন, যে এই যে রিলিভারের কথা বলা হচ্ছে সেই রিলিভারের কাছে তিনি তার বাড়ির দিকে যাচ্ছেন। লকেট বাড়ি অব্দি যাচ্ছেন, উনি বলছেন একবার ভোট দিতে একবার রিলিভার। উনি কি রিলিভার দিদি? চোর, তৃণমূলের চোর, তৃণমূলের চোর এসছে। আপনি যখন আসলেন গিয়ে দেখলেন বসেছিলেন? হ্যাঁ, দেখলে চোরের মায়ের বলো কেন? ঠাকুর ঘরে কে? আমি তো বলা হয়নি বলে ঠিক হয়ে উনি তো রিলিভার দাবি করছিলেন। উনি তো রিলিভার দাবি করছেন। কোথায়? আবার কোথায়? কোথায় বাড়ি? এই তো পিছনে বাড়ি। চলো বাড়ি যাবো। পিছিয়ে আয় না ভাই, চলো বাড়ি যাবো। বাড়ি গিয়ে কি করবে? চলো না, তুমি তো বললে আমার বাড়ি তো যাবো। প্রয়োজন। চলো দেখুন না, চলো বাড়ি গিয়ে তো কোনো লাভ নেই। চলো বাড়ি, চলো বাড়ি। হ্যাঁ, একদম এই আমি বেরিয়ে চলে এসেছি। এই চাপ যাচ্ছি তো, চলে যাচ্ছি তো।
চোরের মায়ের বড় গলা, চোরগুলো এজেন্ট বলে পরিচয় দিচ্ছে, লুট করতে এসছে। হ্যাঁ, একদম বসে আছে ওখানে বেঞ্চের মধ্যে বসে আছে, কিছু নেই কিছু নেই। কতক্ষণ ছিলেন দিদি? ছিলাম সকাল থেকে প্রভাবিত করতে অভিযোগ চাই এই টুসি, এই লোক করতে পারে। ওর ভোটার আইডি কার্ডের একটা ছবি তুলতে হবে, নিয়ে ভোটার আইডি কার্ড ঘরে ঘর ওটা ছবিটা নেই। কি মূলত কি কি পাবেন কি দেখলেন আপনি? প্রথমে দেখলেন কি ভিতরে আপনি গেলেন কি দেখলেন? আরে মাথাটা ঢুকিও না, এতগুলো এজেন্ট বলে পরিচয় দিচ্ছে, রিলিভার বলছে, কোনো কার্ড নেই, বলছে তৃণমূলের এজেন্ট, তৃণমূলের রিলিভার। একটা কার্ড তো দেখাবে। কারা নিল? তা বলতে পারবো না, আমাদের সাংবাদিকরাই নিয়েছে। না না, এখানে যারা নিল তারা আপনার ছবি নিয়ে গেল আইডি কার্ডের। লকেট চ্যাটার্জির নিয়ে গেছে, হ্যাঁ, পিএন আছে যে বডিগার্ড গুলো তারা নিয়ে গেছে। আপনার বাড়ি যাবেন বলছেন তো? আমি তো বাড়ি চলে, লোকে বাড়ি গিয়ে কি করবে? মিষ্টি ফিষ্টি তো কিছু আনা নেই যে ওনাকে খেতে দেবো আমি। আমার বাড়ি গিয়ে কি করবে? আপনি প্রভাবিত করছেন, বারবার বলছেন সকাল না, থেকে। প্রভাবিত কোনো কিছুই করিনি কাউকে। প্রভাবিত করলে এখানে চুপচাপ বসে থাকতাম কি? না, সেক্ষেত্রে আপনি ভোটার হিসেবে গেছিলেন না রিলিভার? আমি রিলিভার ছিলাম, এখন ভোট দিতে গেছিলাম আমি। আচ্ছা। তাহলে তো আমার এটা থাকতো না তো আমার কাছে। এরপর যাবেন আবার রিলিভার আবার হিসেবে? যাবো, আবার যাবো আমি। রিলিভার হিসেবে? হ্যাঁ, রিলিভার হিসেবে যাবো আমি। ওখানে একজন বাড়ি কোথায় জানতে চাইছেন লোকেট চট্টোপাধ্যায়, আর সেই জন্য তার পিছন পিছন তার বাড়ি দেখতে যাচ্ছেন। তার দাবি তিনি রিলিভার, তিনি ভোট দিতে এসেছেন এবং ভোট দেওয়ার পরে পরে তিনি রিলিভার হিসেবে যাবেন। কিন্তু লোকেট চট্টোপাধ্যায় নাছোড়। লকেট চট্টোপাধ্যায় তিনি একটা খুব এজেন্ট আছেন, তৃণমূলের এজেন্ট, নিজেকে এজেন্ট দাবি করছেন।